আসসালামু আলাইকুম। প্রাইমারি এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্ন করব ইউনিট 14। ইউনিট 14 এটি হচ্ছে একটি গল্প, যে গল্পটা হচ্ছে একটি খরগোশ একটি কচ্ছপের মধ্যে, হেয়ার অ্যান্ড টর্টয়েস। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই আমাদের গল্পটি। এখানে প্রথম লাইনে বলা আছে, ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট when he saw a tortoise। এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় তুমি যদি ওয়াকিং শব্দের অর্থ না জানো, তুমি যদি ফরেস্ট শব্দের অর্থ না জানো, তাহলে কিন্তু তুমি এই লাইনের বাংলা করতে পারবে না। তাহলে একটা লাইনের মধ্যে, একটা ইংরেজি লাইনের মধ্যে যে ইংরেজি শব্দগুলো আছে, এই ইংরেজি শব্দের বাংলা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি খুব সহজেই এই ইংরেজি শব্দের বাংলা করতে পারবে। তো এর জন্য তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে এবং জানতে হবে যে কোন শব্দের মানে আসলে কি। তো এটার জন্যই আমি সাইডে নোট দিয়ে রেখেছি। দেখো এখানে অনেকগুলো মিনিং দেয়া আছে, যেগুলো হচ্ছে এই সেন্টেন্সে ইউজ করা হয়েছে। যেমন এখানে প্রথমে আমরা যদি দেখতে পারি যে হেয়ার, হেয়ার মানে কি? হেয়ার মানে খরগোশ, এটা আমরা সবাই জানি। দেন ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটছিল। এই যে ওয়াকিং মানে হাঁটছিল, এটা আমি এখানে সাইডে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ওয়াকিং মানে হাঁটছিল। দেন ফরেস্ট, ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে হচ্ছে বন। তারপর স, স মানে কি? স মানে দেখলো। তারপরে টর্টয়েস, টর্টয়েস মানে কচ্ছপ। এটা আমরা জানি সবাই যে টর্টয়েস মানে কচ্ছপ, and হেয়ার মানে খরগোশ। কারণ আমাদের গল্পটাই হচ্ছে খরগোশ এবং কচ্ছপের মধ্যে। তাহলে ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং, একদিন খরগোশ বনে হাঁটছিল। এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন, হোয়েন মানে হচ্ছে যখন বা তখন। হি স এ টর্টয়েস, তাহলে মিনিংটা কি দাঁড়ায়? একদিন খরগোশ বনে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপ দেখলো। ঠিক আছে, এখন আমরা নেক্সট লাইনে যাব। দ্য হেয়ার ওয়াজ ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। আচ্ছা, এখন তুমি যদি ফাস্টেস্ট মানে না জানো, তাহলে কিন্তু তুমি এই সেন্টেন্সের বাংলা করতে পারবে না। তাহলে ফাস্টেস্ট মানে কি? ফাস্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে দ্রুত, সবচেয়ে দ্রুত। অ্যান্ড অ্যানিমেল মানে প্রাণী। অ্যানিমেল মানে প্রাণী, এটা সবাই জানো আমি আশা করি। তাহলে এই লাইনের যদি আমরা এখন বাংলা করি, দ্য হেয়ার ওয়াজ মানে খরগোশ ছিল দ্য ফরেস্ট বনের মধ্যে, দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট মানে খরগোশ ছিল বনের মধ্যে সবচেয়ে দ্রুত প্রাণী। আচ্ছা, এর পরের লাইনে যদি আমরা দেখি, দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। দেখো এই দুটো লাইন কিন্তু একদম সিমিলার, শুধু এখানে আছে ফাস্টেস্ট আর এখানে আছে স্লোয়েস্ট। তাহলে স্লোয়েস্ট মানে কি? স্লোয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে ধীর গতির, মানে একদম স্লো, ওর হাঁটার স্পিড খুবই স্লো। এটা যদি আমরা বাংলা করি, দা টর্টয়েস মানে কি? কচ্ছপ। ওয়াজ ছিল, কচ্ছপ ছিল। দা স্লোয়েস্ট অ্যানিমেল মানে কি? সবচেয়ে ধীর। ইন দা ফরেস্ট বনের মধ্যে সবচেয়ে ধীর গতির প্রাণী। তাহলে কচ্ছপ ছিল বনের সবচেয়ে ধীর গতির প্রাণী বা ধীর প্রাণী। আচ্ছা, তারপরের লাইন, দ্য হেয়ার কল্ড আউট দ্য টর্টয়েস, হারি আপ, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। ঠিক আছে, তাহলে এখন এটা কিন্তু অনেক লম্বা একটা সেন্টেন্স, দেখছো? এখানে হারি আপ, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্ট, ক্যান্ট ইউ রান। দেখছো কতগুলো প্রশ্ন? এক, দুই, তিন, তিন চারটা আরো একবারে বলছে। তাহলে এটাকে আমরা আস্তে আস্তে ভাঙবো। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে কল্ড আউট, কল্ড আউট মানে কি? কল্ড আউট মানে হচ্ছে ডেকে উঠলো। তারপরের মানে কাকে ডাকলো? দা টর্টয়েস। এই যে দেখো, দা টর্টয়েস মানে কচ্ছপকে ডাকলো। হারি আপ, হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, স্লো মানে কি? স্লো মানে ধীর বা ধীর গতির, যেটা আমরা উপরের লাইনে এই যে এখানে দেখেছি। স্লোয়েস্ট মানে সবচেয়ে ধীর, তো স্লো মানেও ধীর। ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ফাস্ট মানে দ্রুত। এই যে এখানে আমি তাও লিখে দিয়েছি, আরো দ্রুত। এন্ড রান, রান মানে হচ্ছে দৌড়ানো। আশা করি তোমরা সবাই এই রান বা ছোট ছোট যেগুলা ওয়ার্ডের মিনিং এগুলো তোমরা জানো। আমি জাস্ট বড় বড় যেগুলো কমপ্লিকেটেড সেগুলোই এখানে তোমাদের বুঝিয়ে দিব। ফলে খরগোশ কচ্ছপকে ডেকে উঠল। দ্য হেয়ার কল্ড আউট দ্য টর্টয়েস, হারি আপ।
খরগোশ কচ্ছপকে দেখে উঠল এবং বলল, তাড়াতাড়ি করো। ইউ আর ইউ আর সো স্লো। তুমি অনেক ধীর। ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার? এই যে ফাস্টার মানে কিন্তু দ্রুত। তুমি কি একটু দ্রুত হাঁটতে পারো না? ক্যান্ট ইউ রান? তুমি কি দৌড়াতে পারো না? এটা দেখো কতগুলো প্রশ্ন করছে একবারে, যে খরগোশ কচ্ছপকে দেখলো, দেখার পরে বলল, তাড়াতাড়ি করো, তুমি অনেক ধীর, তুমি কি একটু দ্রুত হাঁটতে পারো না, তুমি কি দৌড়াতে পারো না? এখন টর্টয়েস, কচ্ছপের তো মাথা গরম। কচ্ছপ এখন বলতেছে, হ্যাঁ লেখা আছে, দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি and said to her, why don't we have a race? Maybe I can win. এইবার দেখো এই যে ফেল্ট, ফেল্ট মানে কি? এখন যদি তুমি ফেল্ট মানে না জানো, তাহলে তুমি কিভাবে এটা ট্রান্সলেশন করবা? ফেল্ট মানে হচ্ছে অনুভব করলো। এই যে অ্যাংরি, অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, মানে সে রেগে গেল। অ্যান্ড সেড টু, সেড টু মানে বললো দ্য হেয়ার, খরগোশকে, খরগোশকে বললো, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস? এই রেস মানে কি? রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা। মেবি আই ক্যান উইন, মেবি মানে হচ্ছে হয়তো, আই ক্যান উইন, উইন মানে জেতা, আমি জিততে পারি। তাহলে এটা যদি আমরা বাংলা করি, দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু হেয়ার, কচ্ছপ রেগে গিয়ে খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস? আমরা কেন একটি দৌড় প্রতিযোগিতা করি না? এই যে রেস মানে দৌড় প্রতিযোগিতা, এখানে লিখে দেওয়া আছে। মেবি আই ক্যান উইন, হয়তো আমি জিততে পারবো। এই যে উইন মানে জিততে পারবো বা জিততে পারি, এটার মানে আমি সাইডে লিখে রেখেছি। দেন পরের লাইন, দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, মানে হাসলো আবার হাসলো। এই যে লাফড মানে হচ্ছে হেসে উঠলো বা হাসলো। দ্য হেয়ার লাফড মানে খরগোশ হেসে উঠলো, অ্যান্ড লাফড আবার হাসলো, মানে ও বারবার হাসলো। তারপর বলতেছে, শিওর, শিওর মানে হচ্ছে নিশ্চয়ই। আই উইল উইন, দ্য হেয়ার সেড, আমি জিতবো, খরগোশ বলল। শিওর মানে নিশ্চয়ই। তখন বলতেছে, খরগোশ বলতেছে, শিওর আই উইল উইন, দ্য হেয়ার সেড, নিশ্চয়ই আমি জিতবো, খরগোশ বলল। ওভার কনফিডেন্স দেখালো সে, সে বলল আমি জিতবো। তারপর agreed to start next to a big tree and finish at the river, এটার মানে কি? এই যে agreed to, এই agreed to কথাটার মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মত হলো। এখানে সম্মত হওয়া বা রাজি হওয়া যে কোনো একটা অর্থ দিলেই হবে। স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি, এই যে নেক্সট টু মানে হচ্ছে, এই নেক্সট টু কথাটার অর্থ হচ্ছে পাশে, ঠিক পাশে। কিসের পাশে? এই যে বিগ ট্রি, একটা গাছের পাশে। এই যে আমি এখানে লিখে দিয়েছি, নেক্সট টু মানে হচ্ছে পাশে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, ফিনিশ মানে শেষ করবে, রিভার মানে নদী। মানে হচ্ছে তারা সম্মত হলো বড় গাছের পাশ থেকে শুরু করতে এবং শেষ করবে নদীর পাশে। এই যে they agreed to start next to a big tree, তারা ঠিক করলো বড় গাছের পাশ থেকে শুরু করবে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এবং নদীর কাছে, সরি সরি সরি, একটু মিস্টেক হয়ে গেল, আনডু করতে হবে, ওয়েট এ মিনিট। ওকে, এবং নদীর কাছে গিয়ে শেষ করবে, অ্যান্ড ফিনিশড অ্যাট দ্য রিভার। তাহলে দে এগ্রিড স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি, তারা ঠিক করলো বড় গাছের পাশে থেকে শুরু করবে, অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এবং নদীর কাছে গিয়ে শেষ করবে। আচ্ছা, নেক্সট লাইন, দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ। আচ্ছা, রেস যে করবে, রেস তো একা একাই করলে হয় না, তাই না? রেস করার, রেস করে দুইজন, কিন্তু অনেক তো দর্শক থাকা লাগবে, এই জন্য তারা তাদের বন্ধুদেরকে ডাকলো। এই যে কল্ড, কল্ড মানে ডেকেছিল, অ্যান্ড ওয়াচ মানে দেখতে। তাহলে দেন, দেন মানে তারপর, দে কল্ড, দেন দে কল্ড, সরি, দেন দে কল্ড, তারপর তারা তাদের বন্ধুদের ডাকলো দেখতে। কি দেখতে? তাদের রেস দেখতে। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা তাদের বন্ধুদের ডেকে আনলো দেখতে। কি দেখতে? রেস দেখতে। The hare stood beside the tortoise and the race began.
আচ্ছা, স্টুড মানে কি? স্টুড মানে হচ্ছে দাঁড়ালো। বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে। বিগান মানে কি? বিগান মানে হচ্ছে শুরু হলো। তাহলে দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস। খরগোশ কচ্ছপের পাশে দাঁড়ালো অ্যান্ড দ্য রেস বিগান এবং দৌড় প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার রান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ নট সাইট এই যে র্যান র্যান মানে দৌড়ালো অ্যান্ড কুইকলি মানে দ্রুত অ্যান্ড আউট অফ সাইট মানে হচ্ছে চোখের আড়ালে চলে গেল। এই যে আউট অফ সাইট এই কথাটা কিন্তু তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে না। আউট অফ সাইট মানে চোখের আড়ালে। তাহলে দ্য হেয়ার রান কুইকলি খরগোশ দ্রুত দৌড়ালো এবং অ্যান্ড ইন এ ফিউ মিনিটস এবং কয়েক মিনিটের মধ্যে দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট মানে চোখের আড়ালে চলে গেল। খরগোশ দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটেই চোখের আড়ালে চলে গেল। নেক্সট লাইন, দ্য হেয়ার said to himself, the tortoise is very far behind. এই যে হিমসেলফ হিমসেলফ কথাটার অর্থ কি? হিমসেলফ কথাটার অর্থ হচ্ছে নিজেকে, অ্যান্ড বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তাহলে এটা যদি আমরা বাংলা করি, দ্য হেয়ার সেইড টু হিমসেলফ। হিমসেলফ মানে কি? নিজেকে। দেখো সাইডে নোট দেখবা, যখনই কোনো অর্থের মিনিং তুমি বুঝতে পারবা না বা তুমি আটকা যাবা তখন সাইডে মিনিং দেখবা। দ্য হেয়ার সেইড টু হিমসেলফ, খরগোশ নিজেকে বলল। হিমসেলফ মানে নিজেকে, দ্য হেয়ার মানে তো খরগোশ, সেইড মানে বলল। খরগোশ নিজেই নিজেকে বলল, দ্য টর্টয়েস ইজ ফার বিহাইন্ড। ফার মানে অনেক দূরে বা অনেক পিছনে, বিহাইন্ড মানে পিছনে, আর ফার মানে অনেক দূরে, দূর অর্থে বোঝানো হয় বা অনেক, এভাবে অর্থে বোঝানো হয়। তাহলে দ্য কচ্ছপ অনেক পিছনে আছে, কচ্ছপ অনেক পিছনে আছে। তাহলে খরগোশ নিজেকে বলল, নিজেই নিজেকে বলল কচ্ছপ অনেক পিছনে আছে। এখন অনেক পিছনে আছে এটার ইংরেজি কিন্তু এটা যে ফার, ভেরি ফার বিহাইন্ড। ঠিক আছে? I can see the finish line. I have to time for nap. আবার ও নিজেই নিজেকে বলতেছে I can see the finish line. ফিনিশ লাইন মানে কি? ফিনিশ লাইন মানে হচ্ছে গন্তব্য বা শেষ লাইন। আর এই যে ন্যাপ, ন্যাপ মানে কি? ন্যাপ মানে হচ্ছে ঘুম বা ঝিমানো। মানে ছোট্ট ঘুম ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা এরকম ছোট ঘুমানোর অর্থে ন্যাপ ব্যবহার করা হয়। আমি গন্তব্য দেখতে পাচ্ছি। I can see the finish line. I have time for nap. টাইম মানে কি? সময়। আমার একটু ঘুমানোর সময় আছে। তারপর soon the hare was asleep under a tree next to the path. তো soon মানে কি? soon মানে হচ্ছে শীঘ্রই। under মানে নিচে, path মানে হচ্ছে পথ। তাহলে soon the hare was asleep, শিগগিরই খরগোশ, asleep মানে কি? ঘুমিয়ে পড়ল। শিগগিরই খরগোশ ঘুমিয়ে পড়ল under a tree মানে কি? গাছের নিচে next to the path এবং পথের পাশে। তাহলে এটা যদি আমরা আবার একই সমস্যা। ওকে। এখন এটা যদি আমরা ইংলিশ করি যে হচ্ছে বাংলা করি, সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পাথ। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ মানে শিগগিরই খরগোশ ঘুমিয়ে পড়লো। কোথায় ঘুমিয়ে পড়লো? এ ট্রি নেক্সট টু পাথ, পথের পাশে একটি গাছের নিচে। দ্য টর্টয়েস ওয়াকড স্টেডলি অন অ্যান্ড অন। ওয়াকড মানে হেঁটেছিল, স্টেডলি মানে ধীরে ও নিয়মিতভাবে, অন অ্যান্ড অন মানে অবিরাম ভাবে। তাহলে এখন যদি আমরা বাংলা করি, দ্য টর্টয়েস ওয়াকড স্টেডলি, কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলো। অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন মানে অবিরাম, মানে একটানা হাঁটতে লাগলো, সে কোথাও থামেনি। দেখো অন অ্যান্ড অন মানে যে অবিরাম, এটা কিন্তু এখানে আমি সাইডে লিখে দিয়েছি। অন অ্যান্ড অন মানে অবিরাম। হি ডিডন্ট স্টপ, স্টপ মানে থামা, সে থামলো না। সুন হি পাস্ট দ্য স্লিপিং হেয়ার, পাস্ট মানে কি? অতিক্রম করলো। কাকে অতিক্রম করলো? স্লিপিং হেয়ার। তাহলে সুন, সুন মানে কি? সুন মানে শীঘ্রই। হি পাস্ট, সে, হি মানে সে, পাস্ট মানে পেরিয়ে গেল, দা স্লিপিং হেয়ার মানে ঘুমন্ত খরগোশকে। শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার,
স্লেপ্ট মানে কি? এই যে স্লেপ্ট মানে ঘুমালো। স্লিপ মানে ঘুমানো, মানে ঘুম। স্লেপ্ট মানে পাস্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। মানে ঘুমাইছিল এই অর্থে। আওয়ার মানে ঘন্টা বা ১ ঘন্টা। এখানে লেখা আছে অ্যান আওয়ার মানে ১ ঘন্টা। তাহলে খরগোশ ১ ঘন্টা ধরে ঘুমালো বা ১ ঘন্টা ঘুমালো। When he finally woke up, he looked at the finish line. woke up মানে জেগে উঠলো। যখন সে ঘুম থেকে জেগে উঠলো, জেগে ওঠার সাথে, সাথে ও কি করছে? গন্তব্যের দিকে তাকিয়েছে। এই যে looked at the finish line. finish line মানে হচ্ছে গন্তব্য বা শেষ লাইন যেটা আমরা উপরের দিকে পড়েছি। কোথায় পড়েছি? এইটা দেখো এখানে কিন্তু দেওয়া আছে। এই যে ফিনিশ। ঠিক আছে? এভাবে তোমাদের একটা সেন্টেন্সে তুমি যখন একটা শব্দের অর্থ জানবা, সেই অর্থটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো এবং জানতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে শব্দের সেই শব্দ যদি অন্য কোনো সেন্টেন্সে ইউজ হয় তখন কিন্তু তুমি সেটার মিনিং করতে পারবা। তো তুমি যদি জানো ফিনিশ মানে শেষ, তাহলে এখানে তুমি এটাও বলতে পারো যে হি লুকড এট দ্য ফিনিশ লাইন মানে সে শেষের দিকে তাকালো মানে রেস শেষের দিকে তাকালো। তাহলে হোয়েন হি ফাইনালি ওক আপ শেষে যখ- সে সে শেষে যখন সে জেগে উঠল, হি লুকড এট দ্য ফিনিশ লাইন তখন গন্তব্যের দিকে তাকালো। মানে যখন সে জেগে উঠছে তখন সে গন্তব্যের দিকে তাকিয়েছে। হি কুড নট বিলিভ হিজ আইস। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করতে পারলো না, আইস মানে চোখ। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। এই যে হি কুড নট বিলিভ মানে সে বিশ্বাস করতে পারলো না হিজ আইস মানে নিজের চোখকে। Tortoise was almost at the finish line. এই যে অলমোস্ট মানে কি? অলমোস্ট মানে হচ্ছে প্রায়। অলমোস্ট মানে প্রায়। এটা যদি আমরা বাংলায় করি tortoise was মানে কচ্ছপ প্রায়। সরি, the tortoise was almost এই কথাটুকুর অর্থ হচ্ছে কচ্ছপ প্রায়। At the finish line মানে হচ্ছে গন্তব্যে পৌঁছে গেছে। কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। The hare ran as fast as he could, but it was too late. এই যে as fast as he could, as fast, sorry, এই as fast as he could এই কথাটার অর্থ হচ্ছে যত দ্রুত। এই কথাটুকুর অর্থ হচ্ছে যত দ্রুত পারলো। As far as he could এই পুরা এই যে ১, ২, ৩, ৪, ৫ এই পুরা ৫ টা শব্দের মিনিংই হচ্ছে যত দ্রুত পারলো। দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড খরগোশ যত দ্রুত পারলো দৌড়ালো। বাট ইট ওয়াজ টু লেট। টু মানে অনেক। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড উন দ্য কম্পিটিশন। আচ্ছা, ক্রসড মানে কি? ক্রসড মানে হচ্ছে অতিক্রম করছে বা পেরিয়ে গেছে। উন মানে হচ্ছে জেতা বা জিতলো। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। তাহলে দ্য টর্টয়েস ক্রসড মানে হচ্ছে কচ্ছপ গন্তব্য পেরোলো। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন এই অংশটুকুর অর্থ হচ্ছে কচ্ছপ গন্তব্য পেরোলো অ্যান্ড উন দ্য কম্পিটিশন এবং প্রতিযোগিতায় জয়ী হলো। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস। ফিউরিয়াস মানে কি? ভীষণ রাগান্বিত মানে তার রাগ একদম চরম লেভেলে পৌঁছে গেছে। ফিউরিয়াস মানে ভীষণ রাগান্বিত। খরগোশ ভীষণ রেগে গেল। The tortoise looked back at the hare and smiled. Smiled মানে কি? হেসে দিল। আর look back মানে কি? এই যে look back মানে হচ্ছে ফিরে তাকানো। এই যে look back মানে হচ্ছে সরি, look back মানে হচ্ছে ফিরে তাকালো। এই যে এই অংশটুকুর মানে হচ্ছে ফিরে তাকালো। The tortoise looked back at the hare মানে খরগোশের দিকে। কার দিকে ফিরে তাকালো? কচ্ছপ খরগোশের দিকে ফিরে তাকালো and হেসে দিল। Smiled মানে হেসে দিল। Then he said, "Slow but steady wins the race." এই যে এই কথাটুকু থেকেই কিন্তু এই অধ্যায়ের নাম হয়েছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। সরি, এখান থেকে আসলে না, এটাই হচ্ছে এই গল্পের আমাদের মেইন শিক্ষা। যে স্লো মানে কি? ধীর, বাট স্টেডি মানে হচ্ছে অবিচল, অবিরাম মানে কন্টিনিউয়াসলি কোনো ব্রেক নেই। মানে সে তার নির্দিষ্ট লক্ষ্যে একদম একদম অনবরত কাজ চালায় যাচ্ছে। এটাই এইটাই বোঝায় স্টেডি মানে। রেস মানে প্রতিযোগিতা। তারপর সে বলল স্লো বাট স্টেডি মানে ধীর হলেও স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস।
ধীর হলেও নিয়মিত চেষ্টা করলে প্রতিযোগিতার জয় হয়। এখন ধীর কিন্তু নিয়মিত এই কথাটার অর্থ কি? এখন ধীর কিন্তু নিয়মিত। ধরো তুমি এবং তোমার বন্ধু প্রতিদিন টার্গেট নিলা যে হাঁটবা। যে এখন কিন্তু তুমি হাঁটতেছো একদিন ১ ঘন্টা। তারপরে পরের দিন আর কোনো হাঁটাহাঁটির প্ল্যান নাই তোমার। কিন্তু তোমার বন্ধু হাঁটতেছে প্রতিদিন, সপ্তাহের প্রতিদিনই ৫ মিনিট ৫ মিনিট করে হাঁটতেছে। বা যদি অন্য উদাহরণ দেই, তুমি এবং তোমার বন্ধু ২ জনই তোমরা নিয়ত করলা যে তোমরা হচ্ছে হাতের লেখা সুন্দর করবা। ঠিক আছে? তোমরা কি করবা? তোমরা হচ্ছে হাতের লেখা সুন্দর করবা। ২ বন্ধু নিয়ত করলা। হাতের লেখা সুন্দর করবা। তো হাতের লেখা সুন্দর করতে গেলে কি করতে হবে? হাতের লেখা সুন্দর করতে গেলে প্র্যাকটিস করতে হবে বা বেশি, বেশি চর্চা করতে হবে। এখন তোমার বন্ধু, মনে করো তোমার বন্ধু ১ সে চর্চা করলো ১০ মিনিট। ১০ মিনিট। দিনে ১০ মিনিট চর্চা করলো আর বাকি দিন নেই। বাকি দিনে তার কোনো চর্চা নেই। বাকি দিনে নেই। তার কাজ, তার চর্চা পুরা বন্ধ। আর তুমি কি করলা? তুমি হচ্ছে প্রতিদিন ২ মিনিট করে ২ মিনিট করে কি করলা? ২ মিনিট করে চর্চা করলা। তাহলে দেখো, তুমি যদি প্রতিদিন ২ মিনিট করে চর্চা করো আর তোমার বন্ধু যদি শুধু একদিন শুধু একদিন ১০ মিনিট চর্চা করে আর বাকি দিনে নেই, তাহলে কিন্তু তুমি বেশি চর্চা করতেছো। কারণ তুমি প্রতিদিন করতেছো এবং আল্টিমেটলি তোমার লেখাটাই সুন্দর হবে। তো এটাই বলছে যে ধীর হলেও নিয়মিত চেষ্টা করলে প্রতিযোগিতায় জয় হয় বা যেকোনো কাজেই সফল হওয়া যায়। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। অন্য কোনো না, পরবর্তীতে আমরা ইউনিট ১৫ হ্যাপি বার্থডে শুভ জন্মদিন এই টপিকটার উপরে আমরা এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন মিনিং করে পড়বো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।